नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके आलू और सूजी दिए कुरकुरे पापड़ बानिए देखाबो। आपनारा ताई प्रथम थेके पुरो भिडियोटा देखुन आमी किभाबे कुरकुरे पापड़ बानाई। और कुरकुरे पापड़ बानानोर जोन्नो देखुन आमी एखाने एक बाटी ग्रेट करे आलू नियेछि और आलूटा भालो करे परिष्कार करे धुए नियेछि। और एखाने नियेछि एक बाटी सूजी। और एबारे एकटा जाम बाटिर मध्य आमी जल दिए दिচ্ছি और जलटा खूब भालो करे गरम करे नेब। और जलटा देखुन खूब भालो करे गरम हो गेछे, सेई समय आमी ग्रेट करा आलूटा दिए देब। और आलूटा दिए 1-2 मिनट फुटिए नेब भालो करे। और देखुन आलू फुटे उठेছে। और एबारे आमी दिए दिচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এবারে দিয়ে দেব গোটা জিরে। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর 1-2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবারে আমি সুজিটা দিয়ে দেবো। আর সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, না হলে তলে বসে যাবে। সুজিটা দেওয়ার পরও অনবরত নাড়াতে হবে, না হলে ডাব বেঁধে যাবে, তাহলে কুরকুরে পাপড়টা ভালো হবে না। আর দেখুন সুজিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আর এটা ভালো করে ঠান্ডা করে নেব। আর এখানে আমি নিয়েছি দেখুন একটা নুনের প্যাকেট, আর নুনের প্যাকেটটা এইভাবে আমি কেটে নেব। দেখুন আমি কাঞ্চিত করে কেটে নিলাম। আর নুনের এই সাইডের এক কোণ আমি দেখুন কাঞ্চিত করে কেটে নিচ্ছি। আর দেখুন এইরকম ফুটো করে নিলাম। আর নিচে একটা হরলিক্সের প্যাকেট, হরলিক্সের প্যাকেটও আপনাদেরকে দিয়ে দেখাবো। আর হরলিক্সের প্যাকেটটা আমি সেম একইভাবে কেটে নেব। আর দেখুন সুজিটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন ঠান্ডা হওয়ার পর অনেকটা জমে গেছে। আর এবারে আমি হরলিক্সের প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি দেখুন এইভাবে। খুব বেশি ভরবো না, একটু ভরবো, বেশি ভরে গেলে বের হয়ে যাবে। আর দেখুন আমি বড় প্লাস্টিক পেড়ে নিয়েছি, আর ওই প্লাস্টিকের উপর দিয়ে দিচ্ছি এইভাবে। আর এটা দিতে খুবই সহজ, যে কেউ দিতে পারবেন বন্ধুরা। আর দেখুন একে একে এইভাবে আমি সব কুরকুরে পাপড় দিয়ে দেবো। আর এটা আমার শুকোতে 2 দিন টাইম লেগেছিল। আর এবারে আপনাদেরকে আমি নুনের প্যাকেটে দিয়ে দেখাচ্ছি। দেখুন হরলিক্সের প্যাকেটের থেকে নুনের প্যাকেটে দিতে বেশি ভালো হয়েছিল, তাই আপনারা চেষ্টা করবেন নুনের প্যাকেটে দেবেন। আর দেখুন সব কুরকুরে পাপড় দেওয়া হয়ে গেল। আর এক বাটি সুজি আর এক বাটি আলু দিয়ে দেখুন কত কুরকুরে পাপড় হয়েছে।
আর দেখুন দুদিন পর ফিরে এলাম, দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। এবারে আপনাদেরকে ভেজে দেখাবো। আর আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি, আর তেলটা খুব গরম হবে সেই সময় দিতে হবে। আর দেখুন কি সুন্দর ফুলেছে। আর আমি যেভাবে দিলাম আপনারা এইভাবে দিবেন, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার যতটা দরকার আমি ততটাই ভাজবো, সব ভাজবো না। আর এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, ভালো থাকবে। যখন মন চাইবে তখন ভেজে খাবেন।